আসারি আকীদা কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাত মানহাজে সালাফিদের নাম কি আসারি? দেখুন, আথার শব্দের অর্থ হচ্ছে যারা সালফে সালেহিন নীতি অনুসরণ করে তাদের আথারি বলা হয়। এদেরকে আবার সালাফিও বলা হয়। এরাই হচ্ছে আহলুল হাদিস ওয়াল আথার। এরাই হচ্ছে আহলুল হাদিস ওয়াল আথার, এদেরকে বলা হয়। তো কেউ আহলুল হাদিস বলে, কেউ আথারি বলে, কেউ সালাফি বলে। এই তিনের মধ্যে কোনো পার্থক্য নেই। এই জন্য অনেক সময় দেখা যায় মানুষ একজন বলে যে আসারি বলবো, একজন বলে সালাফি বলবো, একজন বলে আহলে হাদিস বলবো, এটা ঝগড়া করতে থাকে। এই ঝগড়া কোনো অর্থহীন ঝগড়া, কারণ এটা আসলে সব একই জিনিস। যেই নামেই দেখ না কেন, আহলুস সুন্নাহ, আহলুল হাদিস, আহলুল আতার, এবং বলেন সালাফি, সালাফিয়া, এবং বলতে পারেন যে ফিরকাতুন নাজিয়া অথবা তায়েফাল মনসুরা, এই সব একই জিনিস, কোনো পার্থক্য নেই। এগুলি শুধু নাম, ভিন্ন ভিন্ন নাম। মানহাজ, একটা মানহাজের পরিচয় দেয়। আসার অর্থ হচ্ছে আমি বানিয়ে বানিয়ে কথা বলি না, আমি সালাফদের অনুসরণ করে চলি। আসার অর্থ হলো কারো পদাঙ্ক অনুসরণ করা। আথার, ইন্না নাহনু নাকতুবু মা কাদ্দামু আথার, আল্লাহ তাআলা বলছেন আমরা তারা যে চলে পথে মসজিদের দিকে তার সেটা লিখি, ও আথার, পদচিহ্নও লিখি। তো আসার অর্থ পদচিহ্ন, আথারুল আকদামে পদচিহ্ন যেমন আছে। তো যারা চিহ্ন চলে, চিহ্ন মেনে চলে, অর্থাৎ তারা দেখে প্রত্যেকটা কর্মের ক্ষেত্রে যে এটা কি আল্লাহ কোরআনে আছে কিনা, এটাকে হাদিসে আছে কিনা, সাহাবায়ে কেরাম করেছেন কিনা, তাবেঈনরা করেছেন কিনা, এইভাবে যারা চলছে আসছে, এদেরকে বলা হয় আথারি। এদেরকে বলা আথারি, আশআরি নয়, আথারি। আথারি, আলিফ তা রা ইয়া, সরিয়া সাকার রশিকা দিলিকা, আথারি। আথার অর্থ হলো যারা হাদিস, কোরআন হাদিস মেনে চলে এবং সাহাবায়ে কেরামের কথা মেনে চলে, তারা হচ্ছে আথারি। তো আথারি এই মতটাই হচ্ছে মুতাসাল্লিফদের মত, এবং এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ। এটাতে কোনো পার্থক্য নেই। আমরা এটা যেই নামে দেখি, হয়তো এক এক এলাকায় কেউ এক একটা শব্দ ব্যবহার করছে, অথবা কেউ এই নামটা পছন্দ করছে, এতে কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। কারণ এরা সবাই আকীদার ক্ষেত্রে একই। আকীদার ক্ষেত্রে তারা, তাওহীদের ক্ষেত্রে তারা একরকম আকীদায় পোষণ করে। তারা সবাই বিশ্বাস করে তাওহীদুল উলুহিয়া, তাওহীদুর রুবুবিয়্যাহ, আসমা সিফাত এবং উলুহিয়্যাহ তাদের বিশ্বাসী, এবং তারা রুবুবিয়্যাতের ক্ষেত্রে নীতিগুলো যথাযথ মেনে চলে। যে রবকে মানতে হলে তিনটি মানতে হবে, তাকে খালেক মানতে হবে, তাকে মালিক মানতে হবে, তাকে সবকিছু পরিচালক তাকেই মানতে হবে, এবং অনুরূপভাবে তিনি সবকিছু করেন, জীবন মৃত্যু হতে শুরু করে রব মানুষের ভাগ্য পরিবর্তন বা তাকদীর, মানুষের অবস্থান পরিবর্তন, সেগুলি সবই একমাত্র আল্লাহ তাআলার হাতে। এটা যে ব্যক্তি বিশ্বাস করে সে রুবুবিয়্যাত মানলো। এরা আথারি। আথারিদের আকীদার দ্বিতীয় অংশ হচ্ছে, আথারিদের আকীদা পোষণ করে আল্লাহর সমস্ত নাম তারা বিশ্বাস করে অর্থসহ, সমস্ত গুণ তারা বিশ্বাস করে অর্থসহ, কোনোটাকে তারা অপব্যাখ্যা করে না বা অর্থহীন করে না। আশআরীদের ৩ নম্বর আকীদা হচ্ছে তাওহীদের উপরে, যে তারা মনে করে যে একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে। ইবাদত যতগুলো প্রকার আছে আল্লাহর দিকেই নিবদ্ধ করতে হবে, কোনো দিকে কোনো মাখলুকের দিকে, কোনো সৃষ্টির দিকে কোনোটাই দেওয়া যাবে না। আশআরীদের আকীদা হচ্ছে ফেরেশতাদের উপরে, যে ফেরেশতারা আল্লাহর মাখলুক, তারা আল্লাহর বান্দা, এবং তারা আমাদের খেদমতে নিয়োজিত, এবং তারা আমাদের জন্য দোয়া করে, তাদের উপর তারা যথাযথ বিশ্বাস করে থাকে। আশআরীদের আকীদা হচ্ছে কোরআনের উপরে বা আল্লাহর কিতাবের উপরে, যে কিতাব আল্লাহর কালাম, আল্লাহর বাণী, তার থেকে আসছে এবং তার কাছেই ফিরে যাবে, এবং আমরা আল্লাহর এই বাণীটাকে পড়লে ইবাদত হবে, কারণ এটা আল্লাহর একটা সিফাত, সিফাতুম মিন সিফাতিল্লাহ, এটা মাখলুক নয়, এটা সৃষ্ট নয়, এটা আশআরীরা বিশ্বাস করে থাকে। আশআরীরা বিশ্বাস করে যে নবীরা নবুয়তের আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ এখতিয়ার করে নবীদেরকে বানানো হয়, এবং নবীদের মধ্যে কিছু যোগ্যতা আল্লাহ তাআলা দেন। তাদের মধ্যে দুইটা জিনিস একসাথে হয়, আল্লাহ তাআলা এখতিয়ার এবং নবীদের মধ্যে সেই যোগ্যতা, ছোটকাল থেকে তারা সেটাকে বলা হয়। এই দুইটা জিনিস দেখে আল্লাহ তাআলা নবুয়তকে চয়েস করেন, এটা আশআরীরা বলে থাকে। ওদের মতো না, যারা মনে করে থাকেন যে একমাত্র আল্লাহর ইচ্ছেই সেখানে কার্যকর, সেটা না। বান্দার মধ্যে আল্লাহ তাআলা সেরকম যোগ্যতা দিয়েই আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেন, এটাও বিশ্বাস করে থাকে। নবুয়তের বিষয়টি আশআরীরা মনে করে যে নবুয়তের বিষয়টি পরিপূর্ণভাবে নবুয়তের আল্লাহ তাআলার পক্ষ থেকে বনি আদমের জন্য পুরোপুরি এটা একটা আল্লাহর রহমত, এবং এটার মাধ্যমেই মানুষকে হেদায়েতের জন্য তিনি নবুয়তের ব্যবস্থাপনা করেছেন। আশআরীরা বিশ্বাস করে থাকে যে আখিরাতের প্রত্যেকটি জিনিস কোরআন এবং সুন্নাহ যা আসছে তা হক, এখানে কোনো অপব্যাখ্যার আশ্রয় নেওয়া যাবে না। আশআরীরা বিশ্বাস করে থাকে যে ঈমান বিল কাদর বা তাকদীর ঈমান আনতে হবে, এবং এটার মধ্যে তারা বিশ্বাস করে আশআরীরা যে সবকিছু সুনির্ধারিত আল্লাহর পক্ষ থেকে, এবং সেটা বহুবার প্রথমে 50,000 বছর আগে নির্ধারিত হয়েছে। আল্লাহ সবই জানেন, সব লিখে রেখেছেন, সব হওয়া চায়, এবং সব যারা হওয়া চাইলে সেটা সৃষ্টি হয়ে যায়। অর্থাৎ 4টি স্তরকে তারা বিশ্বাস করে। সেটা হচ্ছে যে ইলম এবং কিতাবা বা লেখা বা মুকাদ্দার তাকদীর, দ্বিতীয় হচ্ছে সেটা আল্লাহর মাশিয়া, এবং সর্বশেষ খালক
এই 4টি স্তরকে এই আহলে সুন্নাত জামাত আসারিরা বিশ্বাস করে থাকে। আসারিরা বিশ্বাস করে থাকে যে আসারিরা বিশ্বাস করে থাকে যে সাহাবায়ে কেরাম সবাই তাদের সবাই হকের উপর ছিলেন, তাদের উপর কোনো আক্রমণ করা যাবে না এবং তাদের উপর কারো উপরে কোনো রকমের কারোর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, তাদের সমালোচনার কোনো ময়দান উন্মুক্ত করা যাবে না এবং তাদেরকে ভালোবাসা ঈমান অন্তর্ভুক্ত। এটা আসারিরা বিশ্বাস করে থাকে। আসারিরা বিশ্বাস করে থাকে যে দলাদলি হানাহানি থেকে মানুষদেরকে মুক্ত রাখতে হবে। আল্লাহর বান্দারা দিনকে প্রচার প্রসার করে কাটাবে, কিন্তু ক্ষমতার জন্য হানাহানি মারামারি করবে না। আসারিরা বিশ্বাস করে থাকে যে প্রজারা কখনো রাজাদের বিরুদ্ধে বা শাসকদের বিরুদ্ধে খড়গহস্ত হবে না, বের হবে না, হানাহানি মারামারি করবে না বা এমন কোনো কাজ করবে না, শরীয়ত অনুমোদিত এমন কোনো পদ্ধতি অবলম্বন করবে না। এটা আসারিরা বিশ্বাস করে থাকে। এগুলো হচ্ছে আসারিদের মৌলিক বিশ্বাস, আমরা বুঝাতে পারলাম। তো আসারিদের নীতি এবং আসারিদের নীতি, আহলে সুন্নাত জামাতের নীতি এবং আহলুল হাদিসের নীতি এবং সালাফিদের নীতি এবং ফেরকাতুন নাজিয়ার নীতি অথবা তায়েফ আল মানসুর নীতি একই জিনিস, সবগুলি একই নাম, একই কাজ একটি নাম ভিন্ন ভিন্ন, শুধু বুঝার জন্য নামগুলি ভিন্ন ভিন্ন হয়েছে, কিন্তু অর্থ একই। যদি নামের ক্ষেত্রে কেউ আলাদা করে ফেলে, দল বানায় ফেলে কেউ, তাহলে সেটা নিষিদ্ধ হয়ে যাবে। এমনকি দল বানাইলে সেটা কেউ যদি কোনো আসারি দল বানাইলো তাও নিষিদ্ধ। দলীয় কোনো প্ল্যাটফর্মে আসারিরা কখনো থাকতে পারে না। তারা সবাই এক দল, সমস্ত উম্মতে মুসলিমের সাথে তারা আছে, তাদের সবাই সাথে থেকে তাদেরকে তারা বিশুদ্ধ করার কাজে নিয়োজিত থাকে। তারা কোনো আলাদা প্ল্যাটফর্ম তৈরি করে না, আলাদা দল তৈরি করে না যে লোক এটা করে আমাদের দলে আসতে হইব, আমাদের দলে যারা আসবে তারা ভালো না, এরকম আমার দলে যারা আসবে না তারা ভালো না, এরকম কোনো নীতি তারা অবলম্বন করে না। তারা বলে যে আমাদের মানহাজি এবং আকীদায় মিল হলে সে যেখানে থাকুক না কেন সে আমার ভাই, এই হিসেবে তারা বলে থাকে। তারা মানহাজ এবং আকীদা অনুসারী মানুষদেরকে নির্বাচন করে থাকে যে এরা হচ্ছে সহি, এরা হচ্ছে ওই তায়েফাতুন নাজিয়া, ফিরকাতুন নাজিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে হাশরের মাঠে 73 ফেরকা হবে, 72 ফেরকা জাহান্নামে যাবে, একটি ফেরকা জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, তারা হচ্ছে যে আমি যেটার উপর আছি এবং সাহাবীরা যেটার উপর আছে তারা। সুতরাং আসারি বলতে এদেরকে বোঝানো হবে, আশা করি বুঝছেন। এর বাইরে কেউ চলে গেলে মানহাজগত ত্রুটি যতটুকু যাবে অতটুকু সে দূরে চলে গেছে, আবার ফিরে আসলে আবার সে আসারিদের ভিতরে থাকবে। এই জন্য এটা হচ্ছে মূল পথ। এই মূল পথ থেকে যে যেদিকে যায়, যত দূরে সরে যায় তত সঠিক পথ থেকে দূরে সরে যাবে, জাহান্নামের পথ দিকে তত বেশি এগিয়ে যাবে। এই মূল পথটাই হচ্ছে আতারি মত। আশা করি সমস্যা নেই, আপনার বিষয়টা বুঝতে অসুবিধা হবে না।